গল্পের নাম বোকা বাঘ ও চালাক শিয়াল। একটা জঙ্গলে একটা বোকা বাঘ ও চালাক শিয়াল থাকত। একদিন বাঘ শিকারে বেরিয়েছিল। সারাদিন ঘোরাঘুরি করেও সে কিছুই শিকার ধরতে পারল না। শেষে ক্লান্ত হয়ে পড়েছিল বাঘ তখন এক গাছের ছায়ায় গিয়ে শুয়ে পড়ে। তখনই সেখান দিয়ে যাচ্ছিল এক চালাক শিয়াল। শিয়াল বুঝতে পারল বাঘটা খুব ক্ষুধার্ত ও দুর্বল। শিয়াল ভাবল এটাই সুযোগ বাঘকে বোকা বানানোর। শিয়াল একটু বুদ্ধি খাটিয়ে বাঘকে বলল, ওহে বাঘ মশাই, আপনি এত ক্লান্ত দেখাচ্ছে যে কেন? বাঘ বলল, সারাদিন কিছু খেতে পাইনি, খুব ক্ষুধার্ত। শিয়াল বলল, ও তাহলে আসুন, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাই, সেখানে প্রচুর খাবার আছে। তবে বাঘ মশাই আপনাকে আমার কথা শুনতে হবে। বাঘ কিছু না ভেবে রাজি হয়ে গিয়ে বলল, ঠিক আছে শিয়াল ভাই, তুমি যা বলবে আমি তাই শুনব। শিয়াল বাঘকে নিয়ে একটা গ্রামে যায়, যেখানে গরু ছাগল ছিল। শিয়াল বলল, কিন্তু বাঘ মশাই, আপনাকে গোপনে রাতে আসতে হবে, আমি যখন আপনাকে সিগন্যাল দেব তখন যাবেন শিকার ধরতে। বাঘ তখন বলল, ঠিক আছে শিয়াল ভাই, তুমি যখন বলবে আমি তখনই আসব। তারপর শিয়াল চালাকি করে গ্রামের মানুষদের কাছে গিয়ে বলে দিয়েছে রাতে বাঘ আসবে, গরু ছাগল সাবধানে রাখবে। তারপর রাত হয়ে গেল। বাঘ শিয়ালের কথা অনুযায়ী গ্রামে এলো। কিন্তু শিয়াল বাঘের আসার আগেই গ্রামের মানুষদের সাবধান করে দিয়েছিল। বাঘ যখন গরু ধরতে গেল তখন গ্রামের মানুষরা এসে ঢিল ছুঁড়ে মারল। বাঘকে আহত হয়ে কোনোমতে প্রাণ নিয়ে পালালো জঙ্গলে। পরদিন বাঘ রাগে ফুঁসছিল। বাঘ শিয়ালকে খুঁজে পেল এবং বলল, দুষ্টু শিয়াল, তোর খবর আছে, তুই দাঁড়া, তোকে ধরতে পারি। তুই আমার ক্ষুধার্তর সুযোগ নিয়ে আমাকে ফাঁদে ফেললি। তারপর শিয়াল হেসে বলল, বাঘ মশাই, আপনি ভাবলেন শক্তি দিয়েই সব জয় করা যায়, কিন্তু এই যুগে আপনাকে বুদ্ধি দিয়ে বোকা বানালাম। তাহলে গল্পটি থেকে কি বুঝলেন বন্ধুরা? বুদ্ধি ও চতুরতা শক্তির চেয়েও বড় সম্পদ। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।